বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি মটোরোলার মোটো G45 নামের এই মোবাইলটি নিয়ে, যা রিসেন্টলি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে গেল। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো স্বাগতম জানাই আপনাকে আমাদের নতুন আর একটি ভিডিওতে। আর হ্যাঁ, আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন, আপনার অনেকটা ইনফরমেশন পেতে পারবেন, অনেকটাই উপকারে আসবে। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকবেন এবং আমি আছি আপনাদের সাথে ইমাম হোসেন সাব্বির, আর আপনারা দেখছেন জনবীর। তো এই তো রয়েছে মটোরোলার চিরচেনা বক্সটি। ওইটি ওপেন করলে প্রথমে আমরা দেখতে পারবো মোবাইলটি, এবং মোবাইলটির সাথে রয়েছে একটা ট্রান্সপারেন্ট কেস কভার অ্যাডজাস্ট করা, এবং কভারটি সফট এবং ভালোই ছিল। এরপরে যদি দেখি, একটা রয়েছে 20 ওয়াটের চার্জার এবং টাইপ সি একটি কেবল রয়েছে। তো বক্স কন্টেন্টে মূলত এগুলোই রয়েছে। তো ডিজাইনের কথা বলতে গেলে ডিজাইনে কিছুটা নতুনত্ব এসেছে, কেননা এখানে ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে বিগেন লেদার, এবং আপনার মটোরোলা সবসময় কিছুটা নতুন নতুন করার চেষ্টা করে। এবং আপনার এই মোবাইলটিতে আপনি তিনটি কালার পাচ্ছেন, একটা হচ্ছে গ্রিন, একটা ব্লু, আর একটা হচ্ছে ভিভিড মেজেন্ডা, এরকম কালারের তিনটি পাচ্ছেন। এবং মোবাইলটিতে আপনি IP52 এর রেটিংও পাচ্ছেন। থ্যাঙ্কফুলি সাথে আরও থাকছে ডুয়েল মাইক, যা মটোরোলা খুবই ভালো ইমপ্রুভমেন্ট করছে তাদের মোবাইলগুলোতে, এবং ডুয়েল স্পিকারও থাকছে মোবাইলটিতে ডলবি অ্যাটমসের সাপোর্ট সহ। স্পিকার লাউডনেস খুবই অত্যন্ত ভালো ছিল, সাথে থাকছে টাইপ সি পোর্টস, এবং এখানে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। এবং এর ফ্রেমটা হচ্ছে পলিকার্বনেটের ফ্রেম, এবং এর ওয়েট হচ্ছে মাত্র 183 গ্রাম। এবং মোবাইলটিতে থাকছে আরও হাইবার্ড সিম স্লট। তো যাই হোক, এখন ডিসপ্লের কথা বলা যাক। ডিসপ্লে হচ্ছে 6.5 ইঞ্চের HD+ IPS LCD ডিসপ্লে, এবং এর পাঞ্চুয়াল হোল ক্যামেরা রয়েছে, এবং এর বেজেলটা ডিসেন্ট রয়েছে। আরও থাকছে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন, এবং 120 হার্টজের হায়ার রিফ্রেশ রেট। এবং রিফ্রেশ রেট খুবই ভালো ছিল, আপনি যদি দেখেন তাহলে এর স্মুথনেস খুবই ভালো, এবং এর পারফরমেন্স অনেকটাই ভালো ছিল। মোবাইলটিতে আর থাকছে 560 নিটসের পিক ব্রাইটনেস, যা দিয়ে ইনডোরে তো খুবই ভালো দেখা যাচ্ছে, তবে আউটডোরেও ঠিকমতো রয়েছে, তবে মোটামুটি চলছে। এবং মোবাইলটিতে আরও থাকছে 240 হার্টজের টাচ রেসপন্স রেট। তো ওভারঅল সব কিছু মিলিয়ে মোবাইলটির ডিসপ্লে ওভারঅল মোটামুটি ভালোই রয়েছে। তো মোবাইলটিতে চিপসেট ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 6s Gen 3, যা স্ন্যাপড্রাগন 6955G এর সিমিলারই রয়েছে এই চিপসেটটা। এবং এই চিপসেটটা হচ্ছে 6nm এর চিপসেট, এবং এর আন্তঃ স্কোর রয়েছে 4 লাখেরও উপরে আন্তঃ স্কোর, যা খুবই একটা ভালো স্কোর রয়েছে এই প্রাইস রেঞ্জের মধ্যে। এবং এখানে রয়েছে LPDDR4X এর র্যাম, এবং UFS 2.2 এর রম। মাল্টিটাস্কিং, মাল্টি অ্যাপ ওপেনিং খুব ভালোভাবে সামলাতে পারছে চিপসেটটা, এবং এখানে আমরা দেখতে পেয়েছি এখানে কোনো প্রকার ল্যাগ বা ইস্যু দেখা পাইনি। তো গেমিং সেক্টরের দিকে নজর দিলে দেখা যায় আপনি BGMI এখানে আপনার আলট্রা স্মুথ গ্রাফিক্সে খেলতে পারবেন, এবং কল অফ ডিউটি আপনি এখানে ভেরি হাই গ্রাফিক্সে গেম প্লে করতে পারবেন। মোবাইলটিতে অ্যান্ড্রয়েড 14 এর রয়েছে স্টক অ্যান্ড্রয়েড, এবং এখানে 1 বছরের ওএস আপডেট, 3 বছরের সিকিউরিটি আপডেটটা পাবেন। মোবাইলটিতে নেই কোনো এক্সটার্নাল অ্যাপস বা অ্যাডস আপনার। তো এই বাজেট হিসেবে আপনার ইউজার এক্সপিরিয়েন্স খুবই ভালো হবে, তবে লক স্ক্রিনে আপনি একটা অ্যাডস দেখতে পারবেন, যেটা হচ্ছে ওয়ালপেপার বা যেটাই বলেন, ওইটা আপনি সেটিংস থেকে অফ করে দিতে পারবেন। রয়েছে আরও গুগল ডায়ালার, যা দিয়ে কল রেকর্ডিংও করতে পারবেন। আর তো মটোরোলার অনেকটা ফিচার্স থাকছেই মোবাইলটিতে, এবং মোবাইলটি আপনি আপনার ল্যাপটপের সাথে কানেক্টিং করে ইউজ করতে পারবেন, ল্যাপটপ থেকে কন্ট্রোল করতে পারবেন, যা আপনি হায়ার ভেরিয়েন্টটা দিয়ে করতে পারবেন, যেটা 8128, তবে 4128 যেটা ওইটা দিয়ে হবে না, এটার জন্য 8GB র্যামটাই দরকার। আরও থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ। প্রাইমারি ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের, যা দিয়ে আপনি ফুল HD 30 FPS ভিডিও শ্যুট করতে পারবেন, এবং আরেকটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেলের, যা এই প্রাইস সেগমেন্টে খুবই ভালো একটা জিনিস, এবং আপনি ফ্রন্ট সাইডও ফুল HD 30 FPS ভিডিও শ্যুট করতে পারবেন। তো ফটো কোয়ালিটি আপনি এখন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন, মটোরোলা তাদের এখনকার ক্যামেরা কোয়ালিটি খুবই ইমপ্রুভ করেছে, তাদের ফটো কোয়ালিটি অনেকটাই ভালো। লো বাজেটের মোবাইলগুলোর মধ্যেও তাদের ক্যামেরা কোয়ালিটি অনেকটাই ইমপ্রুভ রয়েছে, যাতে বলা যায় এই প্রাইস সেগমেন্টে এই মোবাইলটির ক্যামেরা ওয়ান অফ দ্য বেস্ট। তো মোবাইলটি থাকছে 5000 mAh এর ব্যাটারির সাথে 20 ওয়াটের চার্জিং তো থাকছে, এবং আপনার এই 20 ওয়াটের বক্সে যে চার্জারটা থাকছে, এই চার্জার দিয়ে আপনার 100% করতে আপনার 1 ঘন্টা 30 মিনিটের মতো সময় লেগে যেতে পারে। কানেক্টিভিটির কথা বলতে গেলে 5G সাপোর্ট তো থাকছে, BONR এর সাপোর্টও থাকছে, এখানে 13 5G ব্র্যান্ডস থাকছে। আরও থাকছে ওয়াইড ব্যান্ড L1, যা দিয়ে আপনি প্রাইম ভিডিও এবং নেটফ্লিক্সে HD-তে স্ট্রিমিং করতে পারবেন, যা আমরা চেক করে দেখেছি হচ্ছে। ব্লুটুথ 5.1 থাকছে। আরও থাকছে ক্যামেরা 2 API, FM রেডিও সাপোর্ট, এবং ওয়াইফাই 5ও রয়েছে মোবাইলটিতে। তো মোবাইলটি খুবই ইমপ্রেসিভ মোবাইল। তো মোবাইলটির রয়েছে দুইটি ভেরিয়েন্ট, এখানে 8128 এর ভেরিয়েন্ট একটা, 4128 এর ভেরিয়েন্ট একটা। আপনার 4128 এর ভেরিয়েন্ট হচ্ছে 10,999, 8128 এর ভেরিয়েন্ট 12,999 ইন্ডিয়ান প্রাইস হিসেবে। এখানে যে চিপসেট অ্যান্ড্রয়েড রয়েছে এবং মোবাইলটির ডিসপ্লে রয়েছে, ডিজাইন রয়েছে, সব দিক থেকে ওয়ান অফ দ্য বেস্ট মোবাইল হতে চলেছে 5G, যা আন্ডার 10K হিসেবে ধরা হবে, এবং এটি ইন্ডিয়ান প্রাইস হিসেবে বাংলাদেশে আসলে এটি আপনার আন্ডার 20K বা 50K হয়ে যাবে।
বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে, আপনার একটু হলেও উপকার মনে হয়, তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করে দিবেন। এবং এরকমই ইউজফুল সকল ভিডিও পেতে এবং সকল মোবাইলের আপডেট পেতে সবার আগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।